আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গত 2 মাস আগে গ্রাম থেকে ঘুরে এসেছি, তো এখন আবার গ্রামে যেতে হচ্ছে। গ্রামে আমাদের বাড়ির কাজ চলছে, তো ওই জন্যই আমাদের 2-1 মাস পর পর গ্রামে যেতে হয়। এই তো আমরা লঞ্চে উঠে পড়েছি, আর এর মধ্যে আমাদের লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে। এই লঞ্চগুলো ছোট ছোট লঞ্চ, এগুলো একদম ডাইরেক্ট চলে যায়, খুব তাড়াতাড়ি আমাদেরকে নামিয়ে দেবে। আমাদের হয়তোবা রাত্রে 2টা অথবা 2:30টার ভিতরেই আমাদের গন্তব্যে পৌঁছে দিবে। তো আসার সাথে সাথে বৃষ্টি হয়েছে, আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। জানি না রাত্রে বৃষ্টি হবে কিনা। তো আল্লাহ করছি রাতে যেন মেঘ বৃষ্টি কোনোটাই না হয়, আর নদী যেন একদম শান্ত থাকে। তো আমার মতো আপনাদের কার কার বাড়ি বরিশাল, তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নদীর দেশের জানো কোলা বাড়ি বরিশাল। তো এই তো আমরা পোস্তগোলা ব্রিজ পার হয়ে গেলাম। তো এরই মধ্যে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহ। তো এখন ঘড়িতে বাজে সময় 7:45। এই লঞ্চগুলো 6:30টার মধ্যেই ছেড়ে দেয়। তো আমরা উঠেছি ডাইরেক্ট লঞ্চে। যদি আমরা বরিশাল দিয়ে যেতাম তাহলে ওই বরিশালের লঞ্চগুলো খুবই বড় বড়, আর ওগুলো ছাড়বে রাত্রে 9:30টায়। তো ওগুলো আবার গিয়ে ওইখানে পৌঁছবে একদম ভোরে 5টা বা 6টার দিকে, আর এই লঞ্চগুলো একদম তাড়াতাড়ি ছেড়ে দেয়, আবার তাড়াতাড়ি নিয়ে আমাদেরকে পৌঁছেও দেয়। তো এই জন্য ভাবলাম বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু যাবো, একটু তাড়াতাড়ি চলে যাওয়া ভালো। তো লঞ্চে আসলে আমার ছেলের জন্য কেবিন নিতেই হবে, ও ওরকম ঢালা বিছনায় যেতে চায় না। ফাতিহা, তুমি কি খাও? এই যে কি খাও? এদিকে তাকায় বলো। তুমি কি খাও? বলো বিস্কিট খাই। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলো গ্রামের বাড়িতে যাচ্ছি। ফাইন, তুমি কোথায় যাচ্ছ? গ্রামে তোমার কারা থাকে? তো আমরা যেই লঞ্চে উঠেছি এই লঞ্চের কেবিনগুলো অতটা ভালো না, একদম নর্মাল টাইপের। আর আমরা বরিশাল শহরের যে লঞ্চগুলো ওগুলাতে যদি উঠতাম, লঞ্চগুলাও খুবই বড় বড় এবং কেবিনগুলাও খুবই সুন্দর সুন্দর। তো যাই হোক, কোনোভাবে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলেই হলো। গুলি গুলি বৃষ্টি পড়ছে, জানি না রাত্রে আর বৃষ্টি হবে কিনা। বাতাস, প্রচুর বাতাস। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বরিশাল, মোগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল।